চিঠি লিখেছে। রিসিপ্টটি হাতে নিয়ে নিয়ে এখন আমরা ওয়েট করছি ডক্টরের কাছে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সেই ক্লিনিক যেখানে দাঁতের চিকিৎসার জন্য আমি এসে গেছি। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। তো আপনারা প্রথমে ভাবছেন যে হয়তো আমি এখানে চিঠি লিখছি, আসলে না। কেননা আজকে আমি চলে এসেছি ডেন্টাল ক্লিনিকে, যেখানে দাঁতের চিকিৎসা করা হয় ফ্রিতে। আর এই রিসিপশন থেকে আমাকে একটা কপি দেওয়া হয়েছে, একটি ফর্ম কপি আর কি, যেখানে আমি আমার আইডি এবং জন্ম বয়স এবং আমার নাম পূর্ণ ঠিকানা এখানে আমি লিখে দিচ্ছি। এই পেপারটি জমা দেওয়া কাউন্টারে জমা দেওয়ার সাথে সাথে আমাকে একটি কার্ড দেওয়া হবে, যে কার্ডের মাধ্যমে আমি ডাক্তারের সাথে কথা বলবো এবং আমার যে দাঁতের সমস্যা রয়েছে সেই সমস্যা বিস্তারিত আমি ডক্টরকে বলে চিকিৎসা নিব। তো আপনারা যদি চান আপনারাই ওইখানে চলে আসতে পারেন। এটা হচ্ছে জেজেন ইউনিভার্সিটি ডেন্টাল অফ ডাইনেস্টি। এটা হচ্ছে সাবিহা রুটের মোহাম্মদ বিন নাসিরের হসপিটালের পিছনে যে হসপিটালটি রয়েছে সেটাই হচ্ছে ডেন্টাল। এখানে সকল দেশের লোককে, যেমন পাকিস্তানি, ইন্ডিয়ান, বাঙালি, সুদানি, সৌদি এবং নানান দেশের লোককে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। আপনারা যে যেখান থেকে পারেন না কেন, সৌদি আরবে যে কোনো প্রান্তে এমন ডাইনেস্টি বা ডেন্টাল ক্লিনিক রয়েছে যেখানে আপনারা গিয়ে আপনারা ফ্রি চিকিৎসা নিতে পারবেন। এখানে সকল ধরনের লোককে তারা ফ্রি চিকিৎসা দিয়ে থাকে একদম। আপনারা চাইলে যে প্রাইভেট ক্লিনিকে যে চিকিৎসাটি করান তার চাইতে ভালো চিকিৎসা এখানে দেওয়া হয়। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, এখানে সময়টা একটু বেশি নেয়। কেননা তারা প্রথমে যদি আপনাকে চেক আপ করে থাকে তাহলে তারা আপনাকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে এমন ডেট দিয়ে থাকে, যে কারণে এখানে সময়টা একটু বেশি লাগলেও কিন্তু তাদের চিকিৎসাটা খুবই অত্যন্ত ভালো হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ফর্মটি পূরণ করা শেষ। এখন আমি ফর্মটি জমা দিব সাইন করার জন্য। তো নিচে যে সাইন রয়েছে সেখানে আমি সাইনটি করে আমি পেপারটি কাউন্টারে এখন জমা দিয়ে দিব। তো জমা দেওয়া শেষ, আমার পেপারটি জমা দেওয়া শেষ। এখন আমি রিসিপ্টটি এবং আকামাটি আমি মানিব্যাগে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে যে একটি খাম বা রিসিপ্ট দেওয়া হয়েছে, সেই রিসিপ্টটি নিয়ে এখন আমি ডক্টরের কাছে চলে যাব। তো ডক্টর বলছে এখানে একটু ওয়েট করার জন্য, কেননা আমার সাথে যে একজন এসেছে সেও দাঁতের চিকিৎসার জন্য এসেছে, তাকে সঙ্গে করে নিয়ে যেতে। যেহেতু সেও নতুন, এখানে কখনো সে আসেনি, প্রথমবার আমার সাথে এসেছে, তাই ফ্রি অবসর টাইমে আমি এখানে দাঁড়িয়ে থেকে একটু টিকটক করলাম। তো টিকটকটা আপনাদেরকে একটু শোনাই। पता है सबको पहुंच से दूर हो तुम फिर भी तुम्हारे प्यार में बैठे हैं। তো এখানে আমার রিলস বানানো শেষ। এখন আমি বের হয়ে যাচ্ছি, ডক্টরের কাছে যাব। তার জন্য আমি বের হয়ে গেলাম কাউন্টার থেকে। দেখতেই পাচ্ছেন অপর সাইডে যে ডেন্টাল ক্লিনিক কলেজ অফ ডেন্টিস্ট্রি। তো এখানে থেকে আপনারা চাইলে এখানে এসে ফ্রিতে চিকিৎসা নিতে পারবেন। তো আমি এখান থেকে ডান সাইডে অপর সাইডে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো বেশি দূরত্ব নয়। দেখতেই পাচ্ছেন এখানে সকল বাচ্চাদের এবং সৌদি বাচ্চাদেরকেও এখানে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। এটা একটা বিশাল বড় জায়গা। এখানে আসলে আপনি দেখতে পারবেন কেমন জায়গা, খুবই একটি নিরালা জায়গায়। এখানে কোনো ব্যাড সাউন্ড বা কোনো কিছুই এখানে নেই। এখানে যারা যারা চিকিৎসা নিতে আসবেন অবশ্যই এখানে এসে দেখতে পারবেন যে কেমন, কত বড় এই হসপিটালটি। তো এখানে আসলে দেখতে পারবেন যে কত দিক দিয়ে রাস্তা তারা তৈরি করেছে, হাতের ডানে বামে সামনে পিছনে সকল দিকেই শুধু রাস্তা আর রাস্তা। তো যেহেতু আমি রিসিপ্টটি হাতে পেয়ে গেছি তাই এখন আমি ডক্টরের কাছে চলে যাচ্ছি। ডক্টরকে আমি আমার দাঁতটি দেখাবো কি সমস্যা। তো আমি ডক্টরের চেম্বারের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হাতের ডানে এবং বামে যে অফিস বা খুব খুব ঘরটি রয়েছে, এখানে ডক্টররা রোগীদের চিকিৎসা দিয়ে থাকে। তো এখানে এসে আমার কোনো লাভ হলো না, কেননা এখন লাঞ্চ টাইম, সবাই খানা খেতে চলে গেছে। তাই এখানে না দাঁড়িয়ে থেকে এখানে একটি মহিলা ফিলিপিনি, তাকে জিজ্ঞাসা করলাম যে ডক্টর কখন আসবে। সে বলল কিছুক্ষণ পরেই চলে আসবে, এখান থেকে তোমার দাঁত এক্স রে করাতে হবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর ডক্টর চলে আসলো। ডক্টরকে আমি রিসিপ্টটি দেওয়ার পর ডক্টর কম্পিউটার অন করতে পারছিল না, যে কারণে সে পাসওয়ার্ড ভুলে গিয়েছিল, তাই অন করতে পারছিল না। সো তাকে একজন এসে হেল্প করে দিল, কম্পিউটারটি ওপেন করে দিল। ওপেন করার পর ডক্টর আমাকে একটি মেশিনের ভিতরে বা এক্সরে মেশিনের ভিতরে দাঁড়াতে বললো। তো সেখানে আমি দাঁড়ালাম। দেখতেই পাচ্ছেন ডক্টর আমাকে পুরো সেট আপ করিয়ে দিচ্ছে, করিয়ে উনি বের হয়ে গেলেন।
ভিতরে যেহেতু ভিডিও করা যায় না, মেশিনটি ঘুরে ঘুরে আমার সমস্ত দাঁতের যে এক্স-রের একটি ছবি তাই সে কালেক্ট করে নিল। তো এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী নেক্সট টাইমে আমি দ্বিতীয় ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।